আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, কাছের দূরের দেশ প্রবাসের সবাইকে মুবারকবাদ। আজকে যে বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্যু, মরণ। মরণটা এটা এমন একটা বিষয়, এই পৃথিবীর জমিনে যে নাস্তিক সেও বিশ্বাস করে যে এ পৃথিবীর জমিন থেকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এ পৃথিবীর জমিন থেকে একদিন চলে যেতে হবে। আমরা সবাই একটা কথা বিশ্বাস করি, দুনিয়াতে আসার পরে সবচেয়ে মহাসত্য যে বিষয়টা, সে বিষয়টা হলো এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে একদিন বিদায় নিয়ে রবের কাছে চলে যেতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যতগুলো প্রাণীর প্রাণ দিয়েছেন সবাইকেই এ দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যত মাখলুক সৃষ্টি করছেন তার মধ্যে আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। তার প্রমাণ আল্লাহ পাক নিজেই সূরা জারিয়ার মধ্যে, সূরা জারিয়ার 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানব জাতি এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। অপর আয়াতে আল্লাহ পাক সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সূরা বাকারার 21 নম্বর আয়াতে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, ইবাদত করো শুধু তোমার রবের, যিনি তোমাদের পূর্বের যারা অতিক্রান্ত হয়েছে তাদের সবার সৃষ্টিকর্তা। তো প্রিয় বন্ধুগণ, দুনিয়ার জমিন ছেড়ে একদিন চলে যেতে হবে নিশ্চিত। দুনিয়াতে আসার পরে সবচেয়ে মহাসত্য যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যেহেতু মরতেই হবে, আমরা রবের গোলামি করি। আসুন গুনার কাজ আমরা ছেড়ে দিই, আল্লাহ পাকের গোলামি করি। আল্লাহ পাকের গোলামি করে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, রবকে যদি আমরা খুশি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পরে পুরস্কৃত করবেন আল্লাহ পাকের জান্নাত দিয়ে, সুবহানাল্লাহ। এবং মৃত্যুটা দেখেন, এটা এমন একটা বিষয়, দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আল্লাহ পাক দিলেন, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল আল্লাহ পাক দেন নাই। দুনিয়াতে মনে করেন আপনি আসলেন, আসার সময় মনে করেন আপনার দাদা আগে আসছেন, তারপরে আপনার বাবা আসছেন, আপনার চাচা আসছেন, আপনার ফুফু আসছেন, এরকম করে করে আসার একটা সিরিয়াল আল্লাহ পাক দিলেন। কিন্তু প্রিয় বন্ধুগণ দেখেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোন সিরিয়াল আল্লাহ পাক দেন নাই। অনেক সময় দেখা যায় পিতার আগে সন্তান এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যায়, পিতার কাঁধের মধ্যে পালকি তুলে সন্তানের লাশ, এই পৃথিবীর জমিন থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে নির্দিষ্ট সময় যখন হবে তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে আসবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসবেন, একটা সেকেন্ড আগেও আমাদের মরণ হবে না, একটা সেকেন্ড পরেও আমাদের মরণ হবে না, ঠিক নির্দিষ্ট সময় আমাদের রূহকে কবজ করবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসুন আমি যা কিছু বললাম, আমি সহ আমার এই ভিডিওটা যারা দেখবেন সবাইকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, এবং দুনিয়াতে যেন আমরা রবের গোলামি করতে পারি, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি কল্যাণ যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।